হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু নতুন রেসিপি নিয়ে আসছি। আর রেসিপির জন্য আমি সবগুলো লেগ পিস নিয়ে নিছি চিকেন। আর এটার মধ্যে আমি এখন আদা রসুন দিয়ে দেবো, অল্প একটু লবণ পরিমাণ মতো, আর একটু লেবু দিয়ে মেখে রেখে দিব আধ ঘন্টা। এটা আমি রেখে দেবো এখন ফ্রিজে। আধ ঘন্টা থেকে আমি একটা মশলা বানিয়ে নিব চিকেনটা তৈরি করার জন্য। আর এখানে হচ্ছে দই, দইয়ের মধ্যে লাল মরিচ দিব 2 চামচ, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি তাহলে 2 চামচ দিব। গোলমরিচ গুঁড়া, কাবাব মশলা, গরম মশলা, পরিমাণ মতো লবণ, সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস। এটা একসঙ্গে আমি মিক্স করে নিব। এখন এই মাংসটার মধ্যে আমি দিয়ে মেখে রেখে দিব ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা। কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো একসাথে ব্লেন্ড করে নেব। সরিষার তেল আমি 2টা তেল দিব, সরিষার তেলও দিব, আবার সাদা তেল রান্নার তেলও দিব। মাংসটা বের করে নিয়েছি, আমার মনে হয় মশলাটা খুব ভালো ঢুকে গেছে। এখন এটা আমি দিয়ে দিব। এটা এখন ঢেকে দিব, ঢেকে রান্না করব। হালকা করে উল্টাই দিব। মাংসটা আবার উল্টাই দিব সুন্দর করে। ভাজাটা খুব সুন্দর হয়েছে। এখন আমি যে মশলাগুলো দিয়ে মেখে রাখছিলাম সেই মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি টমেটো, আদা রসুন, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটা আমি এখন দিয়ে দিব এখানে। এটা এখন সুন্দর করে রান্না করব যতক্ষণ না তেলটা বের হয়ে যাচ্ছে আর সুন্দর সুন্দর শুকনা হবে। মাংসটার মধ্যে খুব সুন্দর ঝোল ঢুকে গেছে। এখন যখন মাখা মাখা হবে আমি একটু হালকা ঝোল রাখবো। রান্নাটা আমার খুব সুন্দর হয়েছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব। আর নামানোর আগে আমি লেবু পাতা আর পুদিনা পাতা দিয়ে দিব। অল্প একটু ঘি দিয়ে দিব যাতে গন্ধটা খুব ভালো আসে। ওকে, এটা হয়ে গেছে। এখন যে যেটা দিয়ে খেতে চায়, পোলাও ভাত দিয়েও ভালো লাগবে, পরোটা বা রুটি দিয়ে যে যেটা দিয়ে খেতে চায় খেতে পারবে। খুব ভালো হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটার সঙ্গে আলু দিয়ে খেতে মাংসটা খুব ভালো লাগে, সেজন্য। ওকে, টাটা, ভালো থাকেন।